মদিনা সনদের মানে হচ্ছে চরমনের পীর সাহেবের মতো কাউকে রাষ্ট্রপ্রধান হিসেবে বসায়া দেওয়া। মদিনা সনদ মানে হচ্ছে মুফতি আব্দুল মালিকের মতো কাউকে প্রেসিডেন্টের জায়গায় বসায়া দেওয়া। এইটা যারা করতে পারবে না তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। কোন দল করেন আমি জানি না। আমরা দেশকে ভালোবাসি, আমরা ইসলাম ভালোবাসি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আপনারা আগায় না আসেন, পার্বত্য অঞ্চলকে নিয়ে চক্রান্ত চলছে, আপনারা মুখে কুলুপ এঁটে বসে আছেন কেন? আমরা তাড়াইছি দাদাদেরকে, পশ্চিমে যারা আছে ওদেরকে, কিন্তু দাদাদেরকে কান্দে চড়ানোর জন্য আমরা ওদেরকে তাড়াই নাই। এখানে দাদার দালালিও চলবে না, এখানে দাতাদের দালালিও চলবে না। আমার আজকে যারা মদিনা সনদের কথা বলো, হিম্মত থাকলে বলো তো, একজন দাঁড়ায়া বলো যে মদিনা সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান, এটা নিশ্চিত করেছে সকল পক্ষ। আজকে দাঁড়ায়া বলো যে আমরাও রাষ্ট্রপ্রধান হিসাবে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিসকে চাই। এই কথা যারা বলতে পারবে না তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। আমরা বলতে পারি, কাজে আমরা বলতে পারি মদিনা সনদের কথা। মদিনা সনদ বাস্তবায়ন মানে হচ্ছে আল্লামা মামুনুল হকের মতো কাউকে রাষ্ট্রপ্রধান তৈরি করা। মদিনা সনদের মানে হচ্ছে চরমনের পীর সাহেবের মতো কাউকে রাষ্ট্রপ্রধান হিসেবে বসায়া দেওয়া। মদিনা সনদ মানে হচ্ছে মুফতি আব্দুল মালিকের মতো কাউকে প্রেসিডেন্টের জায়গায় বসায়া দেওয়া। এইটা যারা করতে পারবে না তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। মদিনা সনদের আরেকটা ব্যাপার ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা পেছনে দেখেছি রাষ্ট্র ক্ষমতায় যারা আসে আইন ভঙ্গ করাই হচ্ছে আইনের শাসন। যারা অপরাধ করে নাই তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অথচ দেশের দুর্নীতিবাজ, সন্ত্রাসী, লম্পট, লুটেরা তারা রাষ্ট্রের পতাকা গাড়িতে লাগায়া বীর দর্পে রাজপথে চলেছে। মদিনা সনদ বলে না, যে রাষ্ট্র চালাবে আইনের শাসন তাকেই লক্ষ্য করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখিয়েছেন, ইমরা যেই নারী চুরি করার অপরাধে সম্ভ্রান্ত নারী ছিল, তার পরিবার সুপারিশ নিয়ে আসছিল হযরতে উসামাকে। নবীর চেহারা লাল হয়ে গেছে। নবী সেদিন বলেছিলেন, উসামা লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মদ লাকাতাতু